গণেশ পুজো উপলক্ষে সবাই মোদক ব্যবহার করে, সেই জন্য তার দুটো রেসিপি আমি আজকের বানাচ্ছি। প্রথমে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে মেশাতে থাকবো ওই লিকুইড দুধের সাথে, যাতে পুরো একটা মন্ড রেডি হতে থাকে। এখানে আমি আরও হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করব, সাথে আর একটুখানি লিকুইড দুধও অ্যাড করতে থাকবো। তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ওই দুধের সাথে, যাতে খুব সুন্দরভাবে একটা মন্ড রেডি হয়। বাজার থেকে মাওয়া না কিনে বাড়িতেই মাওয়া বানিয়ে মোদক বানালে পরে যথেষ্ট ভালো। তো সেই কারণেই এই মাওয়া মোদকটা বাড়িতেই বানিয়ে নিলাম। এবারে এটাকে দেখো খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। একদম একটা স্মুথ ডো বানাতে হবে। তার জন্য কিন্তু স্প্যাচুলার পেছন দিকটা দিয়ে খুব ভালো করে আমি কিন্তু বারবার চেপে চেপে এটাকে রেডি করছি। আর এন্ডের দিকে যখন মোটামুটি হয়ে আসবে, তখন কিন্তু আমি যে কেসার ভিজিয়ে রেখেছিলাম গরম দুধে, এখানেও প্রায় 4 টেবিল স্পুন মতন দুধ রয়েছে, সেই দুধটাকেও এর মধ্যে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়েও খুব ভালো করে এবারে মেশাতে হবে, একেবারে যাতে একটা মন্ড তৈরি হয়ে যায়। আর তার সাথে দিতে হবে অল্প একটু চিনি। আমি কিন্তু চিনিটাকে দিয়েছিলাম, ভুলে গেছিলাম ভিডিওটা করতে, সেই জন্য পরবর্তীকালে আর একটু লাগতো, সেটা আমি অ্যাড করলাম। এবারে সম্পূর্ণটা হয়ে যাওয়ার সময় কিন্তু আমার ওই স্প্যাচুলাটা দিয়ে খুব ভালো করে হচ্ছিল না বলে আমি একটা খুন্তি নিয়ে খুব সুন্দর করে এটার মধ্যে নাড়াচাড়া করছি। আর লাস্টে একটুখানি ঘি অ্যাড করে খুব ভালো করে এবারে কড়াইয়ের সাথে থেকে যেই মন্ডটা রেডি হচ্ছে সেটা ভালো করে গা ছাড়িয়ে নেব। একেবারে একটা সুন্দর মন্ড আকারে রেডি হয়ে গেছে। অল্প অল্প যেটা লেগে আছে সেটা শুকিয়ে আসলে পরেই কিন্তু পারফেক্ট ডোটা রেডি হয়ে যাবে। এবারে এই ডোটাকে একখানা পাত্রের মধ্যে নিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে হাতের সাহায্যে একটু মথে নেব। সুন্দর করে মথে নিলে পরে এটা কিন্তু স্মুথ একটা ডো রেডি হবে। দেখো একেবারে একটা স্মুথ ডো রেডি হয়ে গেছে। এবারে আমি যে মোদক মোল্ড আছে সেই মোদক মোল্ডের মধ্যে এটাকে দিয়ে তারপরে আমি এটা শেপ দিতে থাকবো। মোদক তৈরি করা কিন্তু খুব একটা বেশি কঠিন কাজ নয়, সহজেই কিন্তু এটা ঘরের মধ্যে বসেই তোমরা রেডি করে নিতে পারো। এবারে আমি এই দু সাইডে দিয়ে এটাকে চেপে দিলে পরেই কিন্তু রেডি হয়ে গেল একেবারে সুন্দর বাইরের মতন দোকানের মিষ্টির দোকানের মতন মোদক। এটা অবশ্যই তোমরা কিন্তু গণেশ চতুর্থীর শুভক্ষণে বানাতে পারো। আমি কিন্তু এটা বানিয়েছিলাম, ভীষণই ভালো হয়েছিল। তো এটা হচ্ছে গণেশ ঠাকুরের একটা খুব পছন্দের মিষ্টি। আমি কিন্তু এটা অন্য আর একটাভাবে বানাচ্ছি। অনেক সময় হয় দুদিকে দিয়ে তার প্রেস করলে পরে মেসটা বেশি হয়, তো সেই ক্ষেত্রে মোদকের মোলটাকে বন্ধ করে তার মধ্যে খুব সুন্দরভাবে ধীরে ধীরে ওই ডোটাকে দিয়ে একটু চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চারদিক থেকে আর মেস হবে না। তো এইভাবেই কিন্তু মোদকগুলোকে আমি বানিয়ে নিলাম। এবারে আমি বানাবো যেটা অরিজিনাল যায় মোদক, সেটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে। আমি প্রথমেই যেই প্যানে আমি দুধের ডোটা রেডি করেছিলাম সেই প্যানের মধ্যেই আমি একটু গুড় অ্যাড করলাম, সাথে একটু জল। এবারে গুড় আর জলটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকোল। গণেশ ঠাকুরের কিন্তু খুব পছন্দের দুটো উপকরণ হচ্ছে নারকোল আর গুড়, সেই জন্য কিন্তু এই মোদকটা রেডি করছি। এবারে গুড় আর নারকোল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এটা কিন্তু কোনো রকম
আট আনতে লাগবে না, নর্মালি মিশিয়ে রেডি করে নিয়ে রেখে দিলাম সাইডে। এবারে অন্যদিকে কড়াইতে প্রায় হাফ কাপের মতন জল গরম করে নিয়ে তার মধ্যে অল্প একটু নুন অ্যাড করব। নুনটা অ্যাড করার পরে যখন ডিজলভ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মেজারমেন্টে চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দিয়েও জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে জলের সাথে চালটাকে মিশিয়ে একটা সুন্দর ডো রেডি হয়। আমার কিন্তু অল্প একটু জল লেগেছিল, সেই জলটাকে দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হয়েছে যখন, তখন আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে হালকা ঠান্ডা করে এবারে হাতের সাহায্যে আমি এটাকেও মথে নিতে থাকবো। সুন্দর করে মথতে হবে যাতে একেবারে স্মুথ একটা ডো রেডি হয়। আর তার মাঝখানে আমি অল্প একটু ঘি অ্যাড করব, কারণ যেহেতু এটা পুজোর জন্য বানানো হবে সেই জন্য একটু ঘিও আমি অ্যাড করে দিয়েছি। অনেকে আছে যারা কিন্তু যখন জল গরম করে তখন ঘিটা অ্যাড করে, আমি কিন্তু সেটা করিনি, আমি ঘিটাকে লাস্টে অ্যাড করে দিলাম। এবারে ঘিটাকে দিয়েও সুন্দর করে মথে নিলে পরে সুন্দর ডোটা রেডি হবে। আর যখন আমি আবার ডোয়ের মোল্ডের মধ্যে দেব তখনও কিন্তু সুন্দর করে এটা বেরিয়ে আসবে। এবারে এখানে কিন্তু আর দুদিকে দেব না, কারণ মাঝখানে পুর দেবো, সেই জন্য অল্প একটু ডো দিয়ে আমি একটা গর্তের মতন তৈরি করে নেব ভেতরের দিকে। তার মধ্যে কিন্তু আমি দেব আগে থেকে বানিয়ে রাখা ওই নারকেলের পুরটা। নারকেলের পুরটা দেওয়ার পরে আমি পেছন দিক থেকে আরেকটু ডো দিয়ে এটার মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এবারে আমি এটাকে একেবারে রেডি করে নিয়েছি। তো এটাই হচ্ছে আজকের দিনের জন্য গণেশ চতুর্থী উপলক্ষে একটা ছোট্ট প্রয়াস। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও, তাহলে আমার যে ভিডিওগুলো যাবে তার নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগলে পরে তোমাদের আত্মীয় স্বজন পরিবারের সাথে কিন্তু শেয়ার করতেও ভুলো না আমার এই ভিডিওগুলোকে। এইভাবে কিন্তু প্রত্যেকটা সুন্দর করে একটা একটা করে বানিয়ে নিচ্ছি মোল্ডের মধ্যে দিয়ে। কুকরিজা মোদক, যেটা একেবারে ট্র্যাডিশনাল গণেশ চতুর্থীর জন্য তৈরি করা হয়। অবশ্যই কিন্তু তোমরা এটা বানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।